একজন বলছেন যে তাকে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে রিপোর্ট আসে যে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। আবার কাউকে হত্যা করে রেল লাইনে ফেলে রাখা হচ্ছে যাতে পরবর্তীতে এইটা এস্টাবলিশ করা যায় যে তিনি রেলে কাটা পড়ে মারা গেছেন। এবং নির্যাতনের কি ভয়াবহ ব্যাপার আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে একজন মানুষকে কোনো ধরনের অবশ করা ছাড়া তার ঠোঁট সেলাই করে দেওয়া হচ্ছে। এবং যেই ব্যাপারগুলো আসলে বলতে আমাদের মুখেও বাজছে যে গোপনাঙ্গে ইট ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তাকে উলঙ্গ করে উল্টো করে ঝুলিয়ে রাখা হচ্ছে, তাকে উলঙ্গ করে নারীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আপনারা জানেন যে একজন আলেম যাকে সে নিজে জবানবন্দি দিয়েছে, যাকে গুম করার পরে পরবর্তী সময় হাতির ঝিলে দুইজন নারীর সামনে তাকে উলঙ্গ উপস্থাপন করা হয়েছে, যেটা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা জেনেছি। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে একজন মানুষকে আপনি নির্যাতন করছেন এবং সে চিৎকার করছে, আর আপনি সেখানে গান গাচ্ছেন যে বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, এই ধরনের বলে। মানে হচ্ছে নির্যাতনের মানে কতটুকু মাত্রা অতিক্রম হলে সেটাকে আসলে নির্যাতন বলা যায় আমরা আসলে বলতে পারছি না। এবং যাদেরকে হত্যা করা হচ্ছে, কাউকে বিষ প্রয়োগ করা হচ্ছে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, কাউকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে, কাউকে আপনার হত্যা করে তার পেট কেটে পেটের ভিতরে সিমেন্টের বস্তা ভরে দিয়ে তাকে সাগরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশে এই গুম খুনের অন্যতম সাক্ষী হয়ে আছে আমাদের বুড়িগঙ্গা এবং শীতলক্ষা। বুড়িগঙ্গা এবং শীতলক্ষাই একমাত্র বলতে পারবে যে বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কতগুলো গুম এবং খুন সে হজম করেছে।